নাম তার খাজা আবু তালেব। আবু তালেব রসুলকে এত গার্ড দিত, মক্কার কাফের মুশরিকরা সরকার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আক্রমণ করত, আঘাত করত। আবু তালেব আইসা ফিরায় রাখতো আর বলতো, আমার ভাতিজা মুহাম্মদের শরীরে আমি আবু তালেব জিন্দা থাকতে একটা ফুলের টোকাও লাগতে দিব না। সে আবু তালেব এই মেরাজ যে বছর সংগঠিত হয়েছে এই বছর ইন্তেকাল করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোবড় ব্যথা, নবীজির আপন চাচা খাজা আবু তালিব, যাকে ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহ রাসূল জয় কই, চাচা একবার কোন লা ইলাহা ইল্লাল্লাহ, ও চাচা একবার কোন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঈমান আনেন। ও চাচা বাকিটুকু আল্লাহর কাছে আমি সুপারিশ করব। কিন্তু আবু তালেব ঈমান নিয়ে মরতে পারে নাই। রসুলকে এত মহব্বত করত কিন্তু ঈমান নিয়ে মরতে পারে নাই। রসুলের মনে বড় ব্যথা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে কয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বন্ধু, আপনি যারা ইচ্ছা তারা আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত আমি আল্লাহর কাছে, যারা আপনি ভালোবাসেন তারা আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত আমি আল্লাহ পাকের কাছে। আবু তালেব ঈমান আনতে পারল না, ঈমান নিয়ে মরতে পারল না। রসুলের মনে সবচাইতে বড় একটা ব্যথা এটা। দ্বিতীয়ত, রসুল বাইরে দাওয়াতের মেহনত করিয়া কাফেরদের থেকে মার খাইয়া এরকম ভাবে জুতার নিক্ষেপ পর্যন্ত করতো। হাদিসের কিতাবের মধ্যে আসছে, কাফের মুশরিকরা জাহান্নামীরা আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক যেখানে মশা মাছি পর্যন্ত বসা হারাম, ওই পবিত্র দেহ মুবারকে ওই কাফেররা এরকম ভাবে থুতু নিক্ষেপ করতো। নাউযুবিল্লাহ। সরকার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাদের কষ্টে এরকম ভাবে আল্লাহ রাসূল কখনো বদদোয়া করে নাই। রসুল ঘরের মধ্যে আসতেন, রসুলের মহব্বতের বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে সান্ত্বনা দিতেন। সেই বিবি খাদিজাতুল কুবরা এই বছরে ইন্তেকাল করেছে। এক তো হলো রসুলের মহব্বতের বিবি খাদিজা চলে গেল, রসুলের মহব্বতের চাচা ঈমান নিয়ে মরতে পারলো না। দ্বিতীয়ত, এবছরই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে রসুলের পালক পুত্র যায়েদকে নিয়ে গেছিলেন দাওয়াত দেওয়ার জন্য। রসুলের উদ্দেশ্য হলো ওই পথগুলা মানুষদেরকে জান্নাতের দিকে ডাকা। তায়েফের ময়দানে গিয়া সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মেহনত করে তায়েফের কাফেররা আল্লাহ রাসূলকে পাথর নিক্ষেপ করে পাগল বলে ডাকি। যে শরীরের দাম আল্লাহর আরশের চাইতে বেশি, ওই শরীরের মধ্যে তারা পাথর নিক্ষেপ করে রক্ত জড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সরকার দু আলম বেহুশ হয়ে পড়ে যায়। কাফেরের দল আল্লাহর নবীরে আবার দাঁড় করায় দেয়, দাঁড় করায় আবার পাথর মারতে মারতে রক্ত এরকম জমিনের মধ্যে পড়ে। হযরত যায়েদ বলেন, আমি যায়েদ সামনের দিকে ঢাল হয়ে একবার ফিরাই, পিছনের দিকে একবার ঢাল হয়ে ফিরাই। এমন ভাবে পাথর নিক্ষেপ করত। সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নরম দেহ মুবারকের মধ্যে বন্দুকের গুলির মতো পাথরগুলা বিদ্ধ হয়ে যাইত, রক্ত জড়ায় পড়তো। রসুল কয়, যায়েদ রে, এক ফোঁটা রক্ত জমিনে পড়বার দিস না। যদি জমিনে পড়ে তাহলে জমিন আযাব দেওয়া আরম্ভ করবে। জমিন কিন্তু আমি বদদোয়া দেওয়ার আগে আযাব দেওয়া শুরু করবে। জমিন কিন্তু আমি নবীর শানে আযাব দেওয়া শুরু করবে, কাঁপাকাঁপি আরম্ভ করবে। হযরত যায়েদ বলেন, আমি আমার পাগড়ি মুবারক দ্বারা আল্লাহ রসুলের রক্ত মুবারক গুলা মুছে দিতাম, কোনগুলা আমি চেটে চেটে খেয়ে ফেলতাম। আমি যায়েদের শরীরে অসংখ্য অগণিত পাথরের আঘাত লাগতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের পাহাড়ের কোনায় বেহুশের মতো হইয়া রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। জিবরিল এসে কয়, ওগো আল্লাহর নবী, একবার শুধু কোন তায়েফবাসীদেরকে পাথর চাপা দিয়া আমি শেষ করে দিই। রসুল কয়, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। জিবরিল কয় ধ্বংস করে দেওয়ার জন্য, আর মায়ার নবী কয় আল্লাহ তাদেরকে হেদায়েত দেন, তারা আমি নবীরে চিনে না, তারা জানে না। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা, কেমন দরদি নবীর উম্মত আমরা। ভাই দুস্থ বুজুর্গ, রসুল আমাদের জন্য কত মায়া করে গেছেন। সেই রসুলের শান মান, সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা আমাদের কাছে ভালো লাগে না। কি আমাদের কিনা? যেই রসুল আমাদের জন্য কুরবান করে দিয়ে গেছেন,
নিজের শরীরের রক্ত ঝরাইছেন, উহুদের ময়দানে দম মুবারক শহীদ করেছেন, সেই রাসূলের সুন্নতগুলো আমরা কিভাবে ছেড়ে দেই? আমাদের একটু মায়া পর্যন্ত লাগে না। বদ্ধ করেন এই কাফিরদের জন্য, এত কষ্ট পাইছেন। তায়েফের ময়দানে কষ্ট পাইলেন, মুহাব্বতের বিবি খাদিজা চলে গেলেন এবং মুহাব্বতের চাচা ঈমান নিয়ে মরতে পারল না, খাজা আবু তালিব সেও চলে গেল। রাসূলের মনে অনেক বড় ব্যথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দোস্তকে এত বেশি ভালোবাসেন, হাদিসের কিতাবের মধ্যে লেখে আল্লাহ তাআলা আল্লাহর দোস্তের মনের চাওয়াটাকে এত বেশি গুরুত্ব দেন, এত বেশি গুরুত্ব দেন। আল্লাহ রাসূল নামাজের মধ্যে দাঁড়াইছেন, আল্লাহ তাআলা কয় কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আল্লাহ কয় আমি আল্লাহ আপনার কলবের মধ্যে চাই রইছি, দেখি আপনার চেহারাটা আপনি আকাশের দিকে রাখছেন। অর্থাৎ মনে মনে আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ আমাদের কিবলা যদি বাইতুল মুকাদ্দাসের দিকে না হইয়া বাইতুল্লাহর দিকে অর্থাৎ পশ্চিম দিকে হইতো। রাসূল মনে মনে বলছেন আল্লাহ তাআলা তিনার দোস্তের মনের চাওয়াটাকে এত বেশি পছন্দ করলেন। নামাজের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছে, কয় ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদিল হারাম, বন্ধু আপনার চেহারা আপনি মসজিদে হারামের দিকে ঘুরায় ফেলেন। সুবহানাল্লাহ, কত মহব্বত করছে নবীকে। নামাজের মধ্যেই চেহারা কি করেন? নামাজের মধ্যেই চেহারা ঘুরায় ফেলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে আসছে, ওই নামাজটা 2 রাকাত নামাজ হয়েছিল। এক রাকাত আসছে যোহর অথবা আসরের নামাজ, 2 রাকাত হয়েছিল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা, বাকি 2 রাকাত এরকম ভাবে মসজিদে হারাম অর্থাৎ কাবা ঘরের দিকে ফিরা হয়েছে। সুবহানাল্লাহ, ওই মসজিদটাকে মসজিদে জুল কিবলাতাইন বলা হয়, যে মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ হয়েছে এরকম কোন দিকে ফিরা? মসজিদে হারাম অর্থাৎ কাবা ঘরের দিকে ফিরা, আর 2 রাকাত হয়েছিল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা। আল্লাহর দোস্তের কলবের চাওয়াটাকে আল্লাহ তাআলা এত বেশি গুরুত্ব দিতেন। নামাজের মধ্যে আল্লাহ তাআলা এরকম রাসূলের মনের প্রশান্তির জন্য আল্লাহ তাআলা নামাজের মধ্যে বলে রাসূল চেহারা ঘুরায় ফেলেন। ভাই দোস্ত বুজুর্গ, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে বড় ব্যথা নিয়া, বারাক্রান্ত হৃদয় নিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দোস্তের কলবে সান্ত্বনা দেওয়ার জন্য এমন স্পেশাল ব্যবস্থা করলেন। হাদিসের কিতাবের মধ্যে লেখে, বিস্তারিত মেরাজের ঘটনা বিস্তারিত বলার সময় নাই, মুখতাসার বলতেছি, অল্প সময়ের ভিতরে খেয়াল করে শুনেন। সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে শোয়া ছিলেন। এক কিতাবের মধ্যে লেখে রাসূল ঘুমন্ত এবং জাগ্রতের মাঝামাঝি অবস্থায় ছিলেন। নবী রাসূলদের ঘুম আমাদের মতো ঘুম না, তাদের ঘুমের মধ্যে আল্লাহ তাআলা ওহী নাজিল করে। সরকারে দু আলম নবী সুলতানুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে ঘুমন্ত এবং জাগ্রতের মাঝামাঝি অবস্থায় শুয়ে আছেন। এমন সময় হযরতে জিবরিল আমিন এবং হযরতে মিকাইল আলাইহিস সালাতু সালাম জান্নাতি একটা জন্তু নিয়ে আসলেন। জন্তুটার নাম হলো বুরাক। জন্তুটার নাম কি? বুরাক। বলতে পারেন হুজুর মেরাজের ওয়াজ তো কতই শুনছি। ভাই বারবার শুনছেন, বারবার ঈমান ও আমলের নিয়তে শুনেন, আমলের নিয়তে শুনেন, ইখলাসের নিয়তে শুনেন। রাসূলের সম্মানের আলোচনা, দ্বীনের কথার আলোচনা, যেখানে রাসূলের সম্মান বর্ণনা করা হয়, এগুলো শুনলে আল্লাহ তাআলা কলবের মধ্যে ইশকে রাসূলের মুহাব্বত পয়দা করে দেন। সুবহানাল্লাহ বলেন আজকে। সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত এবং জাগ্রত মাঝামাঝি অবস্থায়, এমন অবস্থায় জিবরিল আমিন আরেকজন ফেরেশতার সাথে নিয়ে এরকম ভাবে আসলেন, সাথে একটা জন্তু নিয়ে। জন্তুটার নাম হলো বুরাক। বুরাক যখন আসলো, এক রাত আসছে বুরাক আইসা আল্লাহ রাসূলের পবিত্র পা মুবারকের তলার মধ্যে চাটা আরম্ভ করছে। সুবহানাল্লাহ। আরেক রাত আসছে জিবরিল আমিন আইসা ওনার যে পাখা আছে, ডানা আছে, ডানা দিয়ে আল্লাহ রাসূলকে বাতাস করতেছেন। আরেক রাত আসছে জিবরিল আমিনের আসার আওয়াজ একটা আলাদা একটা অবস্থা ছিল, আওয়াজ ছিল। সেই আওয়াজটা আল্লাহ রাসূল শুনতে পাইলেন। আল্লাহ রাসূল ঘুম থেকে জাগ্রত হইলেন, দেখেন জিবরিল আমিন আসছে। জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল কেন আসছেন? জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার মনের মধ্যে সান্ত্বনা দেওয়ার জন্য, কাফির মুশরিকদের থেকে আপনি যত কষ্ট পাইছেন সব কিছু ভুলায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আপনাকে দাওয়াত করছে। সুবহানাল্লাহ, স্পেশাল ভাবে দাওয়াত করছেন। সরকার দু আলম নবী সুলতানুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলতেছেন, ও আল্লাহর নবী, এখনই আপনাকে নিয়ে যাওয়া হবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারক চাক করা হলো, অর্থাৎ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মোবারক ফাইরা ভিতর থেকে কলব মোবারক বাইর করলো। কলব মোবারক বাইর কইরা হাউজে কাউসারের পানি, জান্নাতের পানি, জমজমের পানি দ্বারা পরিপূর্ণ করে ধৌত করলো। ধৌত করে ওই কলবটাকে আবার আল্লাহর কুদরতভাবে ভিতরে ঢুকাই দিল। ভিতরে ঢুকাইয়া এভাবে জিবরিল আমিনের এরকম হাত দিয়ে এভাবে উপর দিয়ে করলো, উপর দিয়ে হাত স্পর্শ করলো, সাথে সাথে এগুলো আবার আগের মতো জোড়া লেগে গেল। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখে এটাকে সিনা চাক বড় হাদিসের মধ্যে আসছে সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে 3 বার সিনা চাক হয়েছিল। সিনা চাক কেন হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইলমে মারিফত, ইলমে নবুয়তের পাওয়ারকে আল্লাহ তাআলা আরো বেশি বাড়ায় দেওয়ার জন্য এই ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ। কারণ এখন যেই জগতে যাবেন ওই জগতের আলাদা একটা শান। সরকারে দু আলম নবী সুলতানুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক চাক করা কলব মুবারক বাইর কইরা ইলমে মারিফত, ইলমে নবুয়তের আল্লাহ পাকের পক্ষ থেকে এটাকে আরো বেশি সংশোধন করে সুন্দর করে কলবের মধ্যে ঢুকায় দিল। এরকম ঢুকায় দিয়া যখন নাকি ওপেন হার্ট সার্জারি হলো, জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি আবার হোশের মধ্যে আসলেন, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বুরাকের পিঠে আরোহণ করেন। তাফসীরের কিতাবে লেখে বুরাক এরকম কাঁপতেছে। জিবরিল আমিন ডাক দেয়া কই, বুরাক কাঁপাকাঁপি কেন করস? কাঁপাকাঁপি করিস না, তুই কি জানোস আজকে তোর পিঠে রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোহণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনিয়া বুরাকের কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। বুরাক যখন কাঁপাকাঁপি বন্ধ করে দিল, এই বুরাক একটা জান্নাতি জন্তু, হাদিসের মধ্যে আসছে এটার এরকম ভাবে স্পিড এত বেশি, কয়টার দ্রুত গতি কত, কয় চোখের দৃষ্টি চাইলে এক পলকে যতটুকু যায় এর চাইতে বেশি দ্রুত গতি। সুবহানাল্লাহ। রাসূল যখন বুরাকের পিঠে আরোহণ করলেন, বুরাকের পিঠে আরোহণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা হলেন। বুরাক এরকম ভাবে আল্লাহ রাসূলকে নিয়ে চলতে লাগলো। চলতে চলতে রাসূল এরকম ভাবে জিবরিল আমিন বলতেছে এখানে নামান। কয়টা কোন জায়গা? কয়টা হলো মাদিয়ান শহর। এই শহরে শুআয়ব আলাইহিস সালাম এরকম ভাবে ওনার বকরি চড়াইতেন, এই শহরে উনি দাওয়াতের মেহনত করতেন। সামনে এরকম ভাবে রাসূল ওখানে নামলেন। ওখানে নাইমা পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামের কবর জিয়ারত করলেন। জিয়ারত করে আল্লাহ রাসূল ওখানে নামাজ পড়লেন, দোয়া করলেন। আবার যাইতেছেন বলতেছে এখানে এই শহরটা, এখানেও থামা বুরাক। থামানোর পরে মুখতাসার বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে নামলেন। জিজ্ঞাসা করলেন জায়গাটার নাম কি? এটার নাম হলো ইয়াসরিব। এই শহরটা আপনার সংস্পর্শে আল্লাহ তাআলা সোনার মদিনা বানিয়ে দিবেন। সরকারে দু আলম নবী সুলতানুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানেও নামলেন, নামাজ পড়লেন। পর্যায়ক্রমে যাইতে যাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা পয়গম্বরের রওজা জিয়ারত করলেন, ইব্রাহিম খলিলুল্লাহর রওজা জিয়ারত করলেন, অনেক নবী রাসূলদের রওজা জিয়ারত করলেন। রাসূল কয় আমি দেখলাম নবীরা তাদের কবরের মধ্যে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহ রাসূল শুনতে পাইলেন সুন্দর একটা জান্নাতের গান শোনা যায় নিচের একটা কবর থেকে। রাসূল জিজ্ঞাসা করলেন ভাই জিবরিল, এই আওয়াজ, এই গানটা কোথায় থেকে আসতেছে? এই কথা জিজ্ঞাসা করার পরে তাফসীরের কিতাবের মধ্যে লেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল বলতেছেন ওগো আল্লাহর নবী, এই আওয়াজ, এই গানটা হলো একটা আল্লাহর বান্দির কবর থেকে আসে। বান্দিটা কি? বান্দিরা হলো ফেরাউনের দাসী। কে বলেন? ফেরাউনের দাসী, নাম তার মুস্তা বা মাস্তা। মাস্তা যে ফেরাউনের বাড়িতে এরকম ভাবে চাকরি করত, কাজ করত। একদিন ফেরাউনের মেয়ের এরকম ভাবে চুলা সরাই দিতেছে, হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। সে আল্লাহর নাম নিয়ে বিসমিহি রাব্বিল আলা বা বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতে নিছে। হাতে নেওয়ার পরে বিসমিল্লাহ বলে সে যখন চিরুনিটা হাতে নিছে, ফেরাউনের পালিত কন্যা বলতেছে কার নাম নিলা? আমি ওই আল্লাহর নাম নিলাম যে আল্লাহ তোমার রব, আমার রব, এমনকি তোমরা যারা খোদা মানো ফেরাউনের রব। সুবহানাল্লাহ। ফেরাউনের কাছে যায় বলতেছে মাস্তা তো তোমারে খোদা বলে মানে না বাবা। কি ব্যাপার? মাস্তা খোদা বলে মানে না, এটা কি বাস্তব নাকি, সত্য নাকি? ডাকলো। মুখতাসার বলতেছি মাস্তা তুমি কি আমারে খোদা বলে মানো না? না আমি খোদা বলে মানি না। তুমি তারে মানো? আমি ওই নবীর উপরে ঈমান আনছি, পয়গম্বর মুসার উপরে। মুসা যে আল্লাহর দাওয়াত দিয়েছে সেই আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আমি পয়গম্বর মুসার উপরে ঈমান আনছি, মুসার উপরে ঈমান আনছি। ফেরাউন বলতেছে এখনই তোমাকে শাস্তি দেওয়া হবে। ওই বান্দির কয়েকজন সন্তান ছিল, দুধের শিশু বাচ্চা সহ। ফেরাউন এরকম বিরাট বড় আগুন লাগাইলো। লাগায়া ফেরাউন
ও মায়ের সামনে নিজের সন্তানকে এরকম ভাবে আগুনের মধ্যে জ্বালায় দিয়েছে, একটা একটা করে কয়েকটা সন্তানকে আগুনে জ্বালায় দিয়েছে। দুধের শিশু বাচ্চা ছিল, ওইটাকে যখন জ্বালায় দিবে তখন মায়ের কলবের মধ্যে সন্তানের জন্য মায়া থাকার কারণে মায়ের কলবটা একটু পরিবর্তন হয়ে যাবে অবস্থা। এমন সময় আল্লাহ তাআলা ওই মাস্টার দুধের শিশুর বাচ্চার জবানকে খুলে দিল। দুধের শিশু বলতেছেন, দুধের শিশু বলতেছেন, দুধের শিশু বলতেছে মা, ওটা ওটা তো আগুন নয়, ওটা হলো জান্নাতের বাগান। তখন মাস্টার তার শিশু বাচ্চাকে নিয়ে ওই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিল, বাচ্চাকে আগুনে ফেলাইলো, মাকে আগুনে ফেলাইলো। জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বান্দির ঘটনা আপনারা শুনাইলাম। ওই বান্দির কবর থেকে, এখানে এই বান্দিকে জ্বালাইছিল, এই কবর থেকে জান্নাতের ঘ্রাণ বাইরে হইতেছে। সুবহানাল্লাহ। পর্যায়ক্রমে রাসূল যাইতেছেন, রাসূল দেখলেন, রাসূল বলেন আমি নিচের দিকে দেখলাম একদল লোক নিজের হাতের গোশতগুলো খাইতেছে, একদল লোক নিজের হাতের আঙ্গুলগুলো চাবাইতেছে, নিজের হাতের নখ দেওয়া গোশতগুলো এরকম ভাবে টুকরা টুকরা করতেছে। জিজ্ঞাসা করলাম, ভাই ওই সমস্ত নিকৃষ্ট লোকেরা কারা? কয় ওরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়াতে গীবত করতো, চগলখুরি করতো। কি করতো? গীবত করতো, চগলখুরি করতো। গীবতখোর চগলখোর আছে কিনা? গীবতখোর চগলখোর চা চলে বৈশা, দোকানে বসে, এখানে বসে, এখানে বৈশা, এর বদনাম এর কাছে, এর বদনাম এর কাছে, আওয়ামী লীগের বদনাম বিএনপির লোকের কাছে, বিএনপির বদনাম আওয়ামী লীগের লোকের কাছে, জাতীয় পার্টির বদনাম অমুকের কাছে। সামনে ভালো পাকানো গোশত আছে, তাদের সামনে ভালো ভালো খাবার আছে, এগুলো রাইখা নিকৃষ্ট খারাপ পচা গোশতগুলো খাইতেছে। জিজ্ঞাসা করলাম, ভাই জিবরিল, ওই সমস্ত লোকেরা কারা? ওরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনের মধ্যে নিজেদের হালাল স্ত্রী রাখিয়া নাপাক জায়গার মধ্যে যাইতো। নাউজুবিল্লাহ বলেন। পর্যায়ক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাইলেন নিচে এক ধরনের লোক দেখা যায় যারা শুকরের আহলাদ, যাদের আকৃতি শুকরের মতো, শুকরের হালতে তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে পুরানো হইতেছে। তাদের পেটটা বিশাল বড়, পেটের ভিতরে নারী বুড়ির মধ্যে এরকম ভাবে সাপ বিচ্ছু দেখা যাইতেছে। জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরিল, এরা কারা? এরা আপনার উম্মতের ওই সমস্ত লোকেরা, ওই সমস্ত লোকেরা যা দুনিয়ার মধ্যে সুদ খাইতো, ঘুষ খাইতো। নাউজুবিল্লাহ বলেন। সুদখোর, ঘুষখোর, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে এত সুন্দর আকৃতি দিয়ে দিবে না। কি আকৃতি দিবেন? আল্লাহ তাআলা শুকর বানাইয়া তাদেরকে জাহান্নামে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। পেটটা বিশাল বড় হবে, এত বিশাল বড় হবে, বাইরে থেকে গ্লাসের মতো, ভিতরে কি আছে সব দেখবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, যারা এই সমস্ত সুদী কারবারের সাথে, ঘুষের কারবারের সাথে যুক্ত, দুনিয়াতে যতই মানুষ সম্মানের চোখে দেখুক না কেন, আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই। একেবারে তাদের কিনা সুদখোর, ঘুষখোর, এরা দুনিয়াটাকে জাহান্নাম বানায়, নিজের জন্য আরেকজনের জন্য জাহান্নাম বানায় দেন, এবং আখিরাতের জন্য সে তো জাহান্নামী হইতেছে। আল্লাহ তাআলা এই সমস্ত সুদ, ঘুষ, এরকম সুদী কারবার, ঘুষের কারবার থেকে হেফাজত করেন। আওয়াজ করে বলেন আমিন। এরকম অবস্থা হয়ে গেছে, ঘুষের মাধ্যমে কয় গ্রাম এলাকার ছোট্ট থেকে ছোট্ট বিচার, মজলিস, সালিশগুলো পর্যন্ত এখন ঘুষের মাধ্যমে এরকম ভাবে বিক্রি হয়ে যায়। একেবারে কথা ঠিক কিনা? যেগুলো সুদখোর, ঘুষখোর আছে, যেগুলা মানুষের থেকে মাইরা খাইতে পারে, এগুলো হয়ে গেছে বড় বড় খদ্দের নেয়। আল্লাহ হেদায়েত নসিব করেন। আজ করে বলেন আমিন। যাই হোক, বিস্তারিত বলার সময় নেই। সরকার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামীদের অনেক অবস্থা আমাকে দেখানো হলো। এমন অনেক অবস্থা দেখলাম, দেখার পরে আমি চোখের পানি ফেলাইলাম। চোখের পানি ফেলাইয়া আমি আমার উম্মতের কথা চিন্তা করে কান্নাকাটি করলাম। এক পর্যায়ে আমাকে এরকম ভাবে মসজিদে আকসা, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস, যেটাকে জেরুজালেমে যেটা অবস্থিত, বাইতুল মুকাদ্দাসের দ্বার প্রান্তে আমাকে আনা হলো। আমি দেখলাম বিশাল বড় বাইতুল মুকাদ্দাসের ভিতরে এরকম বাতি জ্বলতেছে, নূরের বাতি, এরকম ভাবে আলোকিত হয়েছে গোটা মসজিদটা। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিবরিল, মসজিদের ভিতরে তো আলো কেন দেখা যাইতেছে? তখন বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আপনার সম্মানে দুনিয়াতে যত পয়গাম্বর পাঠাইছেন, সকল পয়গাম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মানে এখানে একত্রিত করেছেন। সকল পয়গাম্বররা 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর সবাই আপনার সম্মানার্থে চলে আসছে। আপনি এখনই ভিতরে ঢুকবেন, তাদের সাথে কুশল বিনিময় করবেন এবং তাদের ইমাম হয়ে নামাজ পড়াইবেন। সুবহানাল্লাহ। ও ভাই দোস্ত বুজুর্গ, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্মান দান করেছেন, সমস্ত নবীদেরকে আপনার আমার নবীর সম্মানে মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসের মধ্যে একত্রিত করেছেন। যেই নবী আমার জান, যেই নবী আমাদের প্রাণ, যেই নবী
নবী হাসরের ময়দানে আমার আপনার জন্য সুপারিশ করবেন, হাউজে কাউসারের পানি পান করাইবেন। যেই নবীর শানে আল্লাহ বলেন ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নিজের জান, নিজের মাল, নিজের বাপ মা সন্তানাদি সবার চাইতে বেশি মহব্বত নবীকে না করতে পারো, নবীকে না করতে পারো। সেই নবীকে কোনো নাস্তিক, মুরতাদ, কোনো বেয়াদব যদি গালিগালাজ করে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে, যদি রাষ্ট্রীয়ভাবে আইন না থাকে, মুসলমানের ইমানি দায়িত্ব ওই সমস্ত বেয়াদবদের জিহ্বাটা টান দিয়ে ছেড়ে দেওয়া। কি বলবো ঠিক কিনা? কারণ নবীর সাথে যারা বেয়াদবি করবে, নবীর সাথে যারা বেয়াদবি করবে, যারা মুসলমানদের নবীকে নিয়ে লেখালেখি করবে বিভিন্ন গণমাধ্যমে, বলে যে এই সমস্ত মুরতাদ নাস্তিকদের কোনো ক্ষমা নাই, এই সমস্ত মুরতাদ নাস্তিকদের কোনো ক্ষমা নাই। হাদিসের মধ্যে আসছে মান সাব্বা নবিয়্যান ফাকতালহু, যে কোন নবীকে অন্যায়ভাবে গালিগালাজ করে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। বাংলার মাটিতে আপনারা দেখেছেন কিছুদিন আগে কয়েকজন নবী প্রেমিকদের ফাঁসির এরকম ভাবে আদেশ রায় দেওয়া হয়েছিল। ফাঁসির রায় দেওয়ার পরে বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছেন, ফেসবুকে বিভিন্ন ছবিতে যুবকগুলো হাসতেছে। কেন হাসতেছে জানেন? কারণ তারা জানে তারা রসুলের ইজ্জত রক্ষা করার জন্য যে সমস্ত ব্লগাররা, অভিজিৎ রায়, যে সমস্ত কুখ্যাত নাস্তিকরা আমার রসুলকে গালি দিয়েছিল, তারা নিজেদের ইমানি জজবা ধরে রাখতে পারে নাই, ওই সমস্ত নাস্তিকদেরকে চাপা দিয়ে কুবাইয়া জাহান্নামে বাড়াই দিয়েছে। আমাদের মুসলমানদের প্রাণের দাবি ওই সমস্ত আশিক রাসূল, নবী প্রেমিক, প্রকৃতপক্ষে খাঁটি আশিক রাসূল, তাদের জন্য রাষ্ট্রভাবে আইন করে তাদেরকে ক্ষমার ঘোষণা দেওয়া হোক। কারণ তারা ইমানি জজবায় এই সমস্ত কাফিরদেরকে হত্যা করেছে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আল্লাহ তাআলা এত উপরে উঠাই দিয়েছেন, সেই রসুলকে কেউ যদি কটূক্তি করে, বিভিন্ন ভাবে কথার মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, যদি কেউ রসুলকে কটূক্তি করে তার শাস্তি মৃত্যুদণ্ড। বাংলার সংসদের মধ্যে আইন পাস করতে হবে। কি বলেন কথা ঠিক কিনা? যদি এরকম ভাবে কার্যকর করা হয় তাহলে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত হানতে পারবে না। তোমরা আমার নবীকে গালি দিবা, আমার দ্বীনকে গালি দিবা, ইসলামকে গালি দিবা, আর আমরা ইসলামের পক্ষে অস্ত্র উঠাইলে আমাদেরকে জঙ্গিবাদের ধর্ম বলবা। এতই বুঝি সস্তা? ভাই বুঝতে বুজুর্গ, আনুষঙ্গিক বিষয় বলার সময় নাই। সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি এরকম ভাবে মসজিদে আকসার ভিতরে ঢুকলেন, সমস্ত নবী রাসূলরা আপনার আমার নবীকে আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু সালাম জানাইলেন, মুসাফা করলেন। সমস্ত নবী রাসূলরা কাতারের মধ্যে কাতারে দাঁড়ায় আছেন। আল্লাহ রসুল সামনের দিকে গেলেন, রসুল পয়গম্বর আদমের চেহারার দিকে তাকায় রইলেন। আদম তাকায় রয়েছেন রসুলের চেহারার দিকে, রসুল ইব্রাহিম পয়গম্বরের চেহারার দিকে তাকায় রইলেন। সমস্ত নবী আলাইহিমুস সালাম আপনার আমার নবীর চেহারার দিকে তাকায় দেখতেছেন। এই জন্য বুঝি এই নবীর এরকম ক্যানভাসারি করার জন্য, এই নবীর ঘোষণা দেওয়ার জন্য সবাইকে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। সবাই অপলক দৃষ্টিতে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে মসজিদে আকসার ভিতরে তাকায় রয়েছে। আল্লাহ রাসূল যখন সামনের দিকে দাঁড়ায় রয়েছেন, রসুল এটা চিন্তা করতেছে আপনার আমার নবীর ভিতরে তো অহংকার লেশ মাত্র নাই। রসুল ভাবতেছে আমার মুরব্বী আদম এখানে উপস্থিত, আমার মুরব্বী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এখানে উপস্থিত, আমি কিভাবে সামনে যাই নামাজ পড়ে? নিজেকে নিজেই প্রাধান্য দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে কয়, জিবরিল আমার দোস্ত তো নাজুক, আমার দোস্ত অনেক বেশি শর্মিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাত মুবারক দইয়া জিবরিল আমিন রসুলকে ইমাম বানায় সামনে পাঠিয়ে দিলেন। রসুল সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে নামাজ পড়াইলেন, 2 রাকাত নামাজ পড়লেন, সবার জন্য দোয়া করলেন। পর্যায়ক্রমে সরকার দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতর থেকে বাইর হইলেন। বাইর হওয়ার পরে জিবরিল আমিন জান্নাতের শরবত পান করালেন, অন্যরা তার সে দুধ পান করাইলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করার পরে এই যে এতটুকু পর্যন্ত সফর মুখতাসার বলছি, এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় ইসরা। কি বলা হয় বলেন? ইসরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ কয় মহান
পবিত্র সত্তা তিনি যিনি রাত্রের কিছু অংশে স্বীয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইছেন, এটা কোরআন দ্বারা প্রমাণিত। আর বাকিটুকু মসজিদে আকসা থেকে নিয়ে আল্লাহর আরশ আজিম পর্যন্ত বিস্তারিত লম্বা সফর, এটা হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে। আল্লাহ রাসূল বলেন, যখন নাকি আমি এখান থেকে দুনিয়ার সফর শেষ, মসজিদে আকসা থেকে অতঃপর মেরাজ শুরু হবে। এখন এতক্ষণ হয়েছে ইসরা, এতক্ষণ কি হয়েছে বলেন? ইসরা। বিস্তারিত বলার তো সময় না, যতটুকু পারি বলবো ইনশাআল্লাহ। যেহেতু মেরাজের মাস চলতেছে, এই জন্য মেরাজের বিষয়ে বলতেছে। সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে বেহেশতে একটা লিফট আকারের সিঁড়ি পাঠাই দিলেন। সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞান ১৫০০ বছর পরে এসে লিফট আবিষ্কার করছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ১৫০০ বছর পূর্বেই আল্লাহ তাআলার কুদরতি লিফটের সিঁড়ির মধ্যে উঠাইছেন। এরকম ভাবে প্রথম আসমান থেকে একেবারে দুনিয়া পর্যন্ত আল্লাহ তাআলা একটা সিঁড়ি পাঠাই দিলেন, সিঁড়ি লিফটের মতো। আল্লাহ রাসূল বলেন, আমি ওই সিঁড়ির মধ্যে যখন উঠলাম, উঠার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কুদরতিভাবে উপরের দিকে উঠাইতেছে। আমার কাছে মনে হইতেছে বুরাকের যত দ্রুতগামিতা ছিল এর চাইতে 1000 গুণ বেশি স্পিড উপরের দিকে উঠতেছি। সুবহানাল্লাহ। উপরের দিকে উঠতেছি, উভয় পাশ দিয়ে ফেরেশতারা আমাকে সালাম জানাইতেছে, মারহাবান ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ, মারহাবান ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, আমি উপরের দিকে উঠতে লাগলাম। দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব কমপক্ষে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। এত উপরের জগৎ আল্লাহ তাআলা রাসূলকে কুদরতিভাবে উপরের দিকে উঠাইতেছেন। রাসূল উপরে উঠতেছেন। রাসূল বলেন, আকাশের মধ্যে আমি যখন গেলাম, আকাশের কিচিরমিচির শব্দ আমি শুনতে পাইলাম। জিজ্ঞাসা করলাম, কিচিরমিচির শব্দ কিসের? জিবরিল কয়, আসমানের ফেরেশতারা, যে সমস্ত ফেরেশতারা আল্লাহর ইবাদত করতেছে, তাসবিহ করতেছে, গুনগান গাইতেছে, জিকির আজকার করতেছে, তাদের কিচিরমিচির শব্দ রাসূল আপনি শুনতে পাইতেছেন। মুখতাসার করে বলি, রাসূল প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানের দারওয়ান ফেরেশতা দ্বার প্রান্ত খুলে দিল। প্রথম আসমানে পয়গম্বর আদমের সাথে আবার সাক্ষাৎ। আবার দ্বিতীয় আসমানে গেলেন, পয়গম্বর ঈসার সাথে সাক্ষাৎ। এবং তৃতীয় আসমানে গেলেন, হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, পয়গম্বর মুসার সাথে সাক্ষাৎ, পয়গম্বর ইউসুফের সাথে সাক্ষাৎ, ইদ্রিসের সাথে সাক্ষাৎ। পর্যায়ক্রমে সপ্তম আসমানে যখন গেলেন, যায় পয়গম্বর ইব্রাহিমের সাথে সাক্ষাৎ হইল। ওখানে রাসূল বলেন, আমি জান্নাতের অনেক নিদর্শন দেখতে পাইলাম। সিদরাতুল মুনতাহা, জান্নাতের কুল বৃক্ষ দেখতে পাইলাম, যেই কুল বৃক্ষের এক একটা কুল এক একটা বড়ই বড় বড় মটকির মতো। সুবহানাল্লাহ। রাসূল বলেন, জান্নাতের নহর দেখতে পাইলাম, আরো অনেক কিছু আমাকে দেখানো হইল। সব কিছু দেখার পরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরত দেখা, জান্নাত দেখা আমি অনেক বেশি আবেগ আপ্লুত হইলাম। জিজ্ঞাসা করলাম, ভাই জিবরিল, এই জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে আমার উম্মতদেরকে নাকি? আপনার যে সমস্ত উম্মতরা আল্লাহর হুকুম, আপনার সুন্নাত অনুযায়ী চলবে, এই জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। রাসূল মেরাজের রজনীতে জাহান্নামও দেখাইছেন, জান্নাতও দেখছেন। কি বলেন কথা ঠিক কিনা? সুতরাং কোন নাস্তিক, মুরতাদ, কোন বেয়াদব যদি কোন জায়গায় বসে এগুলো মোল্লারা জান্নাত জাহান্নামের কথা একটা কয়, এগুলো নাই কিছু। নাউজুবিল্লাহ বলে কিনা অনেকে বলে যে বোকা, যেই রাসূলের উপরে ঈমান আইনা আমরা মুসলমান, সেই নবী সচক্ষে জান্নাত জাহান্নাম দেখেছেন কিনা? দেখে নবী আয়েশা আমাদেরকে খবর দিয়েছেন কিনা? সুতরাং আসমান জমিন মিথ্যা হইতে পারে, আমার রাসূলের কথা কোনোদিন মিথ্যা হইতে পারে? সরকারে দু আলম নবী সুলতানুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সমস্ত দ্বার প্রান্তগুলো সবকিছু দেখলেন। সবকিছু দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা নির্জন নিরিবিলি এলাকা আসলো। জিবরিল আমিন কয়, সামনে যাওয়ার অনুমতি রাসূল আমার নাই। সামনে যাওয়ার অনুমতি আমার নাই। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলার এক কুদরতি ইশারা, আল্লাহ রাসূল আরো সামনের দিকে আগাইতেছে। জিবরিল আমিন সাথে নাই, একা, কেউ নেই। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে একটা এরকম ভাবে সিংহাসন পাঠাই দিলেন, যে সিংহাসনটা কোরআনের ভাষায় বলা হয় রফরফ। কি বলেন? রফরফ। যেটার কথা আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিইনা আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিয়িন হিসান। জান্নাতীদের একটা বাহন, জান্নাতীদের একটা সিংহাসন, যেটার দ্রুতগামিতা বলে যে ওই যেই সিঁড়ির মধ্যে উঠা রাসূল আসছেন, বুরাকের মধ্যে উঠা দুনিয়া সফর করছেন, যেই সিঁড়ির মাধ্যমে রাসূল মেরাজ করে এই সপ্তম আসমানের উপর পর্যন্ত আসছেন, এটার থেকে বেশি দ্রুতগামী একটা সিংহাসন আল্লাহ পাঠাই দিলেন, যে সিংহাসনটার নাম হলো রফরফ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রফরফের মধ্যে আরোহণ
করলেন। রাসূল বললেন, আমাকে রফরফ নিয়ে চললো অজানা গন্তব্যের পথে। এমন কুদরত আমি দেখতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কাছে মনে হইল এই দুনিয়ার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, পর্যায়ক্রমে সপ্তম আসমান, এরকম ভাবে সিদরাতুল মুনতাহা, জান্নাত সবকিছু পরিদর্শনের পরে যতটুকু উপরে উঠলাম, মনে হয় আর উপরে আমাকে নিয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। মুখতাসার বলতেছি, উপরের দিকে উঠতেছে। রাসূল বলেন, উঠতে এক পর্যায়ে এমন একটা নির্জন নিরিবিলি জায়গার মধ্যে আমি আসলাম। আসার পরে দেখলাম কেউ নাই, কোনো নির্জন নিরিবিলি, কোনো শব্দ নাই। একটা নূরের বাতির মতো দেখা যায়, বিশাল বড় খুঁটি। আমি অবাক দৃষ্টিতে তাকায় রইলাম, মনে মনে ভয় পাইতেছি। এমত অবস্থায় আল্লাহ পাকের গায়েব থেকে একটা আওয়াজ আসলো, বন্ধু আপনি ভয় পাইন না, এটা হলো আমার আরশ আজিমের এলাকা। রাসূল বলেন, এমন বিশাল আরশ আজিম, এমন বিশাল তার খুঁটি, গোটা পৃথিবী তার খুঁটির সামনে ছোট্ট একটা ডিমের আকৃতির মতো। সুবহানাল্লাহ। যখন নাকি আল্লাহ রাসূল ওখানে গেলেন, বিভিন্ন রাওয়ায়াত আসছে, মশহুর কওল ইবনে আব্বাসের কথা। ইবনে আব্বাস বলেন, তার দুস্তের সাথে দুস্ত কথা বলেছে, মাঝখানে কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, যদিও আয়েশা সিদ্দিকা থেকে একটা রাওয়ায়াত আসছে পর্দা ছিল, কিন্তু ইবনে আব্বাস বলেন, বন্ধুর সাথে বন্ধু এত দূর থেকে দাওয়াত দিয়ে আসছে, পর্দা দিয়ে কথা বলার জন্য নাকি? সুবহানাল্লাহ। বন্ধুর সাথে বন্ধু কথা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুজারাত করতেছে দোস্তের সাথে। আল্লাহ কে বন্ধু এত দূর থেকে আসছেন, দুনিয়া থেকে আসছেন, আমার জন্য কি নিয়ে আসছেন? সুবহানাল্লাহ। বন্ধুর সাথে বন্ধুর আলাপ আলোচনা, মুহাব্বতের কথা। আল্লাহ রাসূল নাজুক হয়ে গেলেন, চালটা লাল হয়ে গেল। রাসূল আরশ আজিমের মধ্যে সিজদা দিয়া পড়ে বলতেছে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ আপনার জন্য আমি কি আনবো? আল্লাহ সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সবই আপনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধু আপনার আমি সালাম দিলাম, রহমত বরকত যা আছে সব আপনারে দান করলাম। আল্লাহ রাসূল সিজদা থেকে উঠলেন, ওখানে যাই আমাদের কথা বলেন নাই, উম্মতের কথা বলেন নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম, শান্তি, বরকত সব উম্মতদের মধ্যে ভাগ করতেছে। রাসূল কয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। তাশাহুদের মধ্যে আমরা পড়ি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ সালাম শান্তি যা দিয়েছেন সব আমি আমার উম্মতদের মধ্যে, নেককার বান্দাদের মধ্যে সব বন্টন করে নিলাম। আল্লাহর দুই দুস্তের এমন কথা শুনিয়া আরশ আজিমের ফেরেশতারা সবাই পড়তে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজের মধ্যে আমরা আত্তাহিয়াতু পড়ি কিনা? এটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, ফেরেশতাদের সাক্ষ্য, শাহাদাত। দুস্তের সাথে দুস্তের কথা। এমত অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দুস্তকে অনেক উপহার দিলেন। এর মধ্যে থেকে অন্যতম হলো, আল্লাহ কয়, দুস্ত আপনারা আপনার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। কয় ওয়াক্ত বলেন? 50 ওয়াক্ত নামাজ। রাসূল বড় খুশি হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে উপহার পাইলেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে। মুহাব্বতের সহিত রাসূল উপহার নিয়ে ফিরে আসলেন। মুসা পয়গম্বর বলতেছে যে, বিস্তারিত বলার সময় না, মুখতাসার বলতেছি। মুসা পয়গম্বর বলে, কি দিল আল্লাহ? আপনারা কি দিল? আল্লাহ উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে। আপনার অলস উম্মত কি এটা কোনো সময় পারবে? 50 ওয়াক্ত নামাজ। আমার উম্মতেরা এত শক্তিশালী, এরা 3 ওয়াক্ত পড়তে চায় নাই, 2 ওয়াক্ত পড়তে চায় নাই। তখন আল্লাহ রাসূল গেলেন, পর্যায় করে গেলেন, আল্লাহ তাআলা কমায় দিলেন। যাইতে পর্যায়ক্রমে 9 বার গেল। কবে গেল বলেন? 9 বার যাইয়া 45 ওয়াক্ত কমায় রইল। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মুসা পয়গম্বর কয়, আবার যান। মুসা পয়গম্বর কি বলেন? আবার যান। মুসা পয়গম্বর বারে বলতেছে, আবার যান। আল্লাহ রাসূলকে লজ্জা লাগে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আমার কথার কোনো পরিবর্তন হবে না। আপনার কোন উম্মত যদি আমি আল্লাহর মহব্বতে, আপনার মহব্বতে, আমার মেরাজের পক্ষ থেকে দেওয়া এই হাদিয়া, মেরাজের রাতে দেওয়া এই হাদিয়া যদি নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই মেরাজের মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি দিলেন বলেন? 5 ওয়াক্ত নামাজ দিলেন। মেরাজের মাসে আল্লাহ রাসূলের সম্মান নিয়ে যারা আলোচনা করে, আল্লাহ রাসূলের খাঁটি আশিক রাসূল উম্মত যারা, তারা যদি নামাজই না পড়ে, তাহলে আল্লাহ রাসূল কেমন ভালোবাসলো? কি বলেন তাহলে কিনা? রাসূলকে যারা ভালোবাসে, রাসূলকে যারা মহব্বত করে, তাদের জন্য উচিত হলো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়া। কি বলেন তাহলে কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজি বানায় দেন। আওয়াজ করে বলেন আমিন। মেরাজের রজনীতে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া এই উপহার, আল্লাহ তাআলা
রসুল যেভাবে গ্রহণ করে মহব্বতের সহিত উম্মতের জন্য নিয়ে আসছে। যাই হোক, রসুল যখন দুনিয়াতে আসলেন, আসার পরে কাফের মুশরিকরা এরকম ভাবে তালি বাজাইতেছে। কি বলতেছে বলেন? কাফের মুশরিকরা তালি বাজায়, আবু বকরের ডাক ডাক, আবু বকর এতদিন নয় মোহাম্মদের কথা মানছো, মোহাম্মদ কেমন পাগল আমি কথা কয় জানো? তো কি কয়? তো সে বলে এক রাত্রের ভিতরে নাকি সে আজ এই দুনিয়ার সব কিছু সফর কইরা জান্নাত জাহান্নাম সব ঘুরে আসে নাকি চলে আসছে। এখন কি আবু বকর মোহাম্মদের কথা বিশ্বাস করবা? আবু বকর সিদ্দিক বলতেছে, এই কথা কি রসুল নিজের মুখে বলেছে? অবশ্যই। তাইলে রসুল যেহেতু নিজের মুখে বলেছে, সবার আগে আমি আবু বকর স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। তো যেই রসুলের কাছে মুহূর্তের মধ্যে আকাশের খবর আসে আর যায়, সেই রসুল এক রাত্রির ভিতরে সব কিছু পরিদর্শন করবে, এটা কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ। তখন থেকে আবু বকরকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বড় সত্যবাদী উপাধিতে ভূষিত করা হলো। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা রাসূলকে নিয়ে ঠাট্টা মশকরা আরম্ভ করলো, পাগল বলা আরম্ভ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহর দোস্তের শানে কয়, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আমার বন্ধু পাগল হয় নাই, অহেতুক কথাবার্তা বলে নাই, পাগল হয় নাই। তোমরা যারা আমার বন্ধুকে পাগল বলতেছো, তোমরাই পাগল। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, যে সমস্ত মুশরিকরা রসুলের দ্বীন না বুঝিয়া, শরীয়ত না বুঝিয়া, আল্লাহ তাআলার কুদরত নিয়া, রসুলের সুন্নাহ নিয়া ঠাট্টা মশকরা করে, বলে ওই সমস্ত পাগলরা, ওই সমস্ত বুকারা, তারাই নিজেরাই পাগল। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আওয়াজ করে বলেন আমিন। যে আলোচনা করলাম, আলোচনা থেকে শিক্ষণীয় বিষয়গুলো আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। হাফেজ মাওলানা ইমরান ভাইয়ের এই মাদ্রাসাকে আল্লাহ